বারুইপুর ক্যানিং রোডে ফুলতলায় অবস্থিত ফুলতলা মাঠ। সকালে গেলে এখানে দেখতে পাবেন নানান বয়সভিত্তিক ছেলেরা ফুটবল নিয়ে দাপাচ্ছে। দুর্বার স্পোর্টস একাডেমি। এই একাডেমির বিশেষত্ব হল 2019-20 সাল পর্যন্ত তারা নানান বয়সভিত্তিক আই লিগ টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। শুধুমাত্র অ্যাফিলিয়েশনের অর্থ তারা সংগ্রহ করতে পারছে না বলে আই লিগ থেকে তারা নাম তুলে নেয়, কিন্তু ফুটবলার উৎপাদনে তারা একদম বসে নেই। গত মরশুমে 15 জনের বেশি ফুটবলার নানান বয়সভিত্তিক আই লিগ দলে অংশ নিয়েছে। বেঙ্গল ফুটবল একাডেমি, মোহামেডান স্পোর্টিং, বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস কমপ্লেক্স, অ্যাডামাস, নানান দলে খেলছে দুর্বার স্পোর্টস একাডেমির ছেলেরা। অনূর্ধ্ব-17 জাতীয় দলে সুযোগ পাওয়া দীপায়ন গায়েন বলুন বা বাংলাকে 12 বছর পর বিসি রায় ট্রফি দেওয়া টুর্নামেন্টের সেরা ফুটবলার শুভদীপ সর্দার বলুন, সবাই কিন্তু এই দুর্বার একাডেমির প্রোডাক্ট। বাংলার গরিবের ঘরেই রয়েছে ফুটবলের আসল প্রতিভা। অর্থ উপার্জন করার একাডেমি একেবারেই নয় এই দুর্বার স্পোর্টস একাডেমি, বরং শুধুমাত্র ফুটবলার তৈরি করাই তাদের লক্ষ্য। প্র্যাকটিস শেষে ফুটবলারদের হাতে এক মুঠো করে ছোলা দিতে পারলেই তারা খুশি। কিন্তু দারিদ্র্যের সঙ্গে সংঘাতে ফুটবলের শেষ পর্যন্ত জয়লাভ হবে তো? সেই জয়েরই লড়াই করে যাচ্ছে দুর্বার স্পোর্টস একাডেমি। প্রাক্তন ফুটবলার আলী রেজা বর্তমানে হেড কোচ এই দুর্বার স্পোর্টস একাডেমির। তার সাথে কথা বলেছিলাম আমরা। সাফল্য অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, মাঠে আমরা শুধু একটা মাঠ পাই ভালো, এখানে বল পাই। আর ফুটবল ভালো প্লেয়ার তৈরি করতে গেলে এর থেকে বেশি কিছু চাই না আমি মনে করি। বাকি বাচ্চাদের একটাই কথা বলি, ভালো প্র্যাকটিস আমি দেবো, ভালো রেস্ট আর ভালো খাওয়া তোমার বাড়িতে একটু অ্যারেঞ্জ করতে হবে। বাকিটা আমি বুঝে নেবো। যদি ভালো না খেলতে পারি সব ব্লেম আমার দিয়ে যাবে। যে প্লেয়ার আসবে, যে গার্জেন আসবে, সব দায়িত্ব আমার। আমরা যে সার্কামস্ট্যান্সে বড় হয়েছি, যে এলাকাতে আমরা বড় হয়েছি, এখানে অধিকাংশ ফুটবলার যারা আসে তারা নিম্নবিত্ত পরিবার থেকে বা গরিব দরিদ্র পরিবার থেকে আসে। তাদেরকে তুমি কিভাবে আলাদাভাবে ট্রিট করো, কিভাবে বলো যে ফুটবলের জন্য, আর সবচেয়ে বড় কথা খাবারটা তো খুব ইম্পর্টেন্ট, সেই জায়গাটা কিভাবে বলো? দেখো, আমি যেটা বেসিক্যালি বলি, বাড়িতে যেটাই খাবি ফ্রেশ খাবি, হাতটা সাবান দিয়ে ধুয়ে খাবি, বাড়ির খাবার বেস্ট খাবার। সস্তার ছোলা রেগুলার খাবি, ছোলা বাদাম, কাঁচা বাদাম, আর যদি সম্ভব হলে 4-5টা কাঠবাদাম। আর আমাদের এখানে প্র্যাকটিসের পরে ছোলা, আর 1 ঘন্টার মধ্যে কার্বোহাইড্রেট খেতে হবে প্র্যাকটিসের। বাড়ি যখন যেখানে করবি ভালো করে ওয়ার্ম আপ করে খেলবি, ভালো করে কুল ডাউন করবি। আর ফোকাস এটাই রাখবি, আমি ইন্ডিয়া খেলবো, ISL খেলবো। এর পরে কোনো চাহিদা নেই, অন্য কোনো ক্ষেপও নয়, নয়। এটুকুই আমি ওদের ফোকাস রাখতে বলি, চেষ্টা করি এবং গাইড করি। এবং সেটাই তারা চেষ্টা করে, 100% দিয়ে চেষ্টা করে। সেই জন্য আমার এখান থেকে প্রতি বছর অন্তত 5টা থেকে 10টা প্লেয়ার আই লিগ খেলে বিভিন্ন ক্লাবে। কারণ আমরা আই লিগ খেলি না, আমাদের পয়সার একটা আর্থিক মানে এখন 70,000 টাকা করে দিয়েছে অ্যাপিলেশনের জন্যে। সে দুর্বারে দেওয়ার ক্ষমতা নেই এটা। তো আমরা প্লেয়ার সাপ্লাই করি। মানে গত বছর আমার দুর্বার এখান থেকে মানে অ্যাডামাস, তোমার বিধাননগর, মোহামেডান, ইস্টবেঙ্গল, এরকম অন্তত 15টা প্লেয়ার আই লিগ খেলেছে। তো এইটাই ধারাটা আমরা বজায় রাখছি, এইটুকুই আমাদের ক্ষমতা। এবার ওদের আমরা বলছি যে ভালো, মানে এরা সব বিচ্ছিন্ন। আমাদের যে এখানে যে প্লেয়াররা আসে অ্যাকচুয়ালি, মানে কারেন্ট না থাকলে যা হয়, লাইন আছে কারেন্ট নেই, তো এরা সব আসে। ধরো ওই একজন ও সোনাখালি, এ ক্যানিং, আর আমাদের শামীম যে মোহামেডানে খেলে, ও আসছে বাইঝাটা জয়নগর। মানে এরা যদি এইখানে না আসতো আর কোনোদিন ফুটবল হারিয়ে যেত, 100% হারিয়ে যেত। আমরা এখন কথা বলবো দুর্বার স্পোর্টস একাডেমির গোলকিপার কোচ সুজিত মল্লিকের সঙ্গে। সুজিতদা, এই একাডেমির এত কঠিন কাজ তোমরা করে যাচ্ছ কিভাবে? প্রথম কাজটা করছি, এই যে গ্রাউন্ডটায় দাঁড়িয়ে আছি সেটা হলো এখানকার পঞ্চায়েত সমিতির গ্রাউন্ড, এবং সেটা আমাদের ভীষণভাবে সাহায্য করেছেন কালুদা, মানে কালু চক্রবর্তী, শ্যামসুন্দর চক্রবর্তী, তার সঙ্গে বিধান স্মৃতি সংঘের সেক্রেটারি, ক্লাবের প্রত্যেকটি কর্মী আমাদেরকে হেল্প করে, যার জন্য এই এত বড় মাঠটাকেও আমরা পেয়েছি। এবং আমরা প্রচুর কষ্ট করছি যাতে এখান থেকে ছেলেরা মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মোহামেডান খেলতে পারে। দুর্বার
এগিয়ে নেওয়ার রাস্তাটা ভীষণভাবে চালাচ্ছে। আমাদের ভীষণভাবে একটু ক্ষতি আছে, যেহেতু আমরা একটা বড় স্পন্সর যদি একটু পাই তাহলে হয়তো আমরা আই লিগ খেলতে পারি। যে কোনো আমরা খেলা থেকে বঞ্চিত হয়ে আছি, যে আই লিগে আমরা একসময় 2019 সালে আমরা আন্ডার-13 এই ওয়েস্ট বেঙ্গল থেকে চ্যাম্পিয়ন হয়েছিলাম, এবং যেটা করোনার জন্যে গোয়ায় যে খেলাটা মূল পর্বের খেলাটা করা ছিল সেটা হলো না। আমরা কিন্তু এটা আমাদের কাছে একটা ভীষণ এর মধ্যে দাঁড়িয়ে গেছি, এবং আগামী দিন আরও প্লেয়ার তৈরি করবেন। আমাদের সঙ্গে আলী স্যার আছেন, বিশ্বজিৎ মজুমদার আছেন, এবং আমরা চাই আগামী দিন আরও প্লেয়াররা তৈরি হোক। এটাই আমাদের কাছে মূল। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।